ব্যক্তিকে সকল ক্ষমতার দিয়ে দেওয়া, যে এটার পরিবর্তন আনতে হবে। হ্যাঁ, রাজনীতিবিদদের অ্যাকাউন্টেবল করতে হবে। এবং বিএনপিতে 31 দফায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কথা বলেছে, ক্ষমতা করা। আরও যদি অম্বুসম্যান আছে, এই আলোচনা তো আসে নাই। আপনি একটা এই 18 কোটি লোকের ভিতরে একটা লোক বাঁচতে পারবেন না। তাকে কিছু রাজনীতিবিদদের বা সরকারকে যে যে কাজগুলি আছে তার ভিতরে কোন কোন সেক্টর অ্যাকাউন্টেবল করতে হলে ওই ব্যক্তিটা নির্মোহভাবে করবে। আপনি একটা অম্বুসম্যান অ্যাপয়েন্টমেন্ট দেন। আর সংবিধান আপনি সংস্কার করেন না, গণতন্ত্রের জন্য সংস্কার করেন, তার জন্য এই মিডিয়ায় এই বলে বলে এটাতে মানে সমাজটাকে অসুস্থ করার তো অর্থ হয় না। আপনি বসে আলোচনা করে, বসতেছেন তো, বসে আলোচনা করেন, আলোচনা করে ঠিক করেন যে যতটুকু সংস্কার দরকার করেন। এখানে তো এক ব্যক্তি, তো গণতন্ত্রে তো এক ব্যক্তি দেশ চালাইতে পারে না, এটা তো হইতে পারে না। হ্যাঁ, আমি মনে করবো যে হ্যাঁ, ভারসাম্য এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার আওতায় রাজনীতিবিদদের থাকতে হবে। কারণ 54 বছর আমরা দেখতেছি যে অনেকেই বলে অনেক সূচকে আমরা আগাচ্ছি ধীরে ধীরে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। এখানে তো পিছানো আর সম্ভব না। বারবারই আন্দোলন হয়, একটু একটু হয়। যেমন ধরেন এরশাদের 90-এর আন্দোলনে দুদুভাইরও করছে। 90 আন্দোলনের পরে আপনি দেখেন কিছু রিয়েলাইজেশন তো হচ্ছে, নইলে বিএনপি 31 দফা কেমনে দিল? একটা রিয়েলাইজেশন, যে চেঞ্জ সিচুয়েশন। আর এটা তো এই ছাত্র আন্দোলনের আগেই দিছে, হ্যাঁ, 2 বছর আগে দিছে। তো এখন যে ছাত্র এখন ধরেন সামনে যদি নির্বাচন হয়, সেখানে একেবারে নিরেট আপনার দুর্নীতিমুক্ত ব্যক্তিকে নির্বাচনে দেওয়া উচিত। ইফ নেসেসারি, সম্ভবত যদি পলিটিশিয়ানদের ভিতরেও না পায়, অনেক পেশাজীবী আছে, অন্য আছে, রাজনৈতিক সচেতন ব্যক্তি, তাদের দিয়ে হলেও নির্বাচন করা উচিত। এবং নির্বাচনটা যাতে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতেছে, নির্বাচনের নাম নাই, কয় যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে। কোন নির্বাচন হবে? কখন নির্বাচন হবে? কেমনে হবে? আরে ওনার কথায় জুনে নির্বাচন হলে তো কাদামাটির ভিতরে অর্ধেক লোক যাইতে পারবে না, বাংলাদেশে নির্বাচনেই করতে যাইতে পারবে না, কীভাবে হবে? সুতরাং এই জন্যই বলছি যে এটা বসে সমাধান করতে হবে। এখন যেটা আছে, ধরেন দুদু ভাইয়া বলছে ছাত্ররা, উনি ছাত্রদের প্রতি সিম্পেথি আছে। আমি তো বলতেছি কেমোথেরাপি খেতে খেতে ছাত্র নাই হয়ে যাবে, এগুলা ফ্রাস্ট্রেটেড হবে। ইলেকশন পর্যন্ত গেলে যারা যাবে একটারও জামানত থাকবে না। ওনারা যদি ভোট দেয় কেউ রিটার্ন করতে পারে, না হলে একটারও জামানত থাকবে না। আমি টামের নির্বাচনে 3টে পার্টি করছিল না, কিংস পার্টি করছে না শেখ হাসিনা, বড় বড় নেতাদের দিয়া 300 সিটে ঘুরে ফিরে প্রার্থী ছিল, একটি প্রার্থীর জামানত থাকে নাই। খেয়াল করে দেখেন, একটি প্রার্থীরা থাকে নাই। এই ছাত্ররা ইলেকশনের শিডিউল দিলে ঢাকার থেকেই বেরোতে পারবে না। উনি 21শে পয়লা বৈশাখের কথা বলছে না, মঞ্চে যে কয়েকজন খাড়া আছে, ওই সামনে 30 জন বসে আছে। ওনারা তো হয়ে গেছে, তো বোঝা গেছে তো ছাত্র নাই তো এখন, ছাত্ররা নাই। ছাত্ররা ছাত্রদের সমালোচনা করে, আর ছাত্ররা এই ওই ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা হলের ভিতরে ঢুকে পড়ছে। এই ছাত্ররা নিজেদের কারণে নিজেরা ফিনিশ হয়ে গেছে। এই ছাত্ররা আর কোনো সম্ভাবনা নাই। শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিন না। শিক্ষা ছাড়া এই বিজ্ঞানের যুগে অন্য কোনো পথ নাই দেশ দাঁড় করে রাখা। আপনি যত গণতন্ত্র ভালো করে আনেন, শিক্ষা একমাত্র। আপনি দেখেন ইসরায়েল কয়টা লোক সারা বিশ্ব শাসন করে, কারণ এটা কিন্তু সবচাইতে বড় হচ্ছে তাদের প্রযুক্তি এবং শিক্ষা। হ্যাঁ, এটা মানতে হবে জ্ঞান, ইসরায়েল। যার ফলে দেখেন না, সারা মুসলিম বিশ্বের এই কয়েকটা লোক আমেরিকা থেকে, আমেরিকার 4 ভাগের 1 ভাগ বিশ্ববিদ্যালয়ে ভিসি হলো ইহুদিরা। চিন্তা করছেন লোক কয়টা, কয় লাখ লোক। হ্যাঁ, তো এই জন্যই বলছি যে এখন বিজ্ঞানের যুগে আপনি দেখেন, সৌদি আরবে আমি উমরা করতে গেছিলাম, বিশ্বাস করেন আমি কিন্তু দুঃখ হয়েছে। আমাদের লোকরা ডান্ডা ধরে বেলচা আছে না, লাঠিতে দাঁড় করে থাকে, ওয়াক্তের নামাজ ওয়াক্ত শুরু হলে। আর মক্কা এবং মদিনায় দেখছি মসজিদের সামনে দাঁড়ায় থাকে, কারণ তার ভিক্ষা দান কয় না, দাঁড়ায় থাকে পকেটের ভিতরে। পকেটেলা জামা বানাইছে, আবার দেখছি, খেয়াল করছি, পকেটে ওই দেহরাম নাকি এগুলো গুছিয়ে দিয়ে যায়। আর শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মায়ানমার, তাদের সব লোক সব লোক দেখেছে অটো মেশিনে বসে বসে পরিষ্কার করতেছে, ঝাড়ু দিচ্ছে। আর এরা ওই একটা দুটা। তখন আমার কাছে দুঃখ হয়েছে যে এই নিশ্চয়ই আমাদের সরকার এই কিংয়ের হাতে পায়ে ধরে এই লোকগুলোর কোনো প্রয়োজন নেই।
তো আগামী 5 বছর পরে 10 বছর পরে কোনো লোক বিদেশে যেতে পারবে না, কোনো লোক। আমি ব্যাংককে গেছি, সামি টেবিস হসপিটালে, একটা রোবট 3-4 তলা বিল্ডিং একা ওইভাবেই তৈরি করছে বিল্ডিং, একটা রোবট 4 তলা বিল্ডিং ঝাড়ু দিচ্ছে। ওখানে 50টা লোক লাগতো, একটা রোবট ঘুরতেছে, মানুষ সামনে আছে, অফ হয়ে ঘুরে যাচ্ছে, সে নিজে নিজে মুভ করতেছে। তো এগুলো তো আপনার এই ছাত্ররা পলিটিক্স করবে, যারা ভালো ছাত্র তারা লেখাপড়া করুক, যারা পারে না ব্যবসা করুক, কোনো অসুবিধা নাই, যার যার চয়েস দেন। এখন সব স্কুলগুলো সব যে সরকার চালানো, কমিউনিটির পুরা ছাত্র ব্যবস্থা যা সরকার চালানো ব্যস্ত। হ্যাঁ, আপনি বলেন, আর হিসেব করে 2% হলো তরুণ, সুতরাং এই ভোটটা আছে 18 কোটি লোকের হিসাব করে। আরে তরুণ, আমার ফ্যামিলিতে 85 জন মেম্বার, আমার কথার বাইরে যাবেন না একটাও, ওই তরুণ নেই আমার ফ্যামিলিতে 40 জনের 45 জন আবার কথার বাইরে ভোট দেবে না, অন্যান্য দলের সঙ্গে রাজনীতির সঙ্গে তরুণরা আছে না, নাই আছে তো। এই জন্য বলছি এইসব রং হিসাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসও তার পার্টি ছিল নাগরিক শক্তি, তিনি পার্টি করতে চাইছিলেন না 111-এর সময়। তারপরে ক্লাসে অনেক ছেলে মেয়ে ফেরত গেছে, কিন্তু ওই উনি বিদেশ চলে গেছে। এবারে এই ছাত্র সমাজকে আমার ধারণা বিপদগামী করে গেল, দেশটারে বিপদে ফেলে গেল। আমার কাছে মনে হয় যে আপনি যে শেষে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাহেবকে যে কথাটা বললেন, আসলে মানে সত্য। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবসা, এনজিও এই জিনিসগুলো ভালো বোঝে। হয়তোবা আমি যদি বুঝতাম তো ডক্টর ইউনূস সাহেব কি বলে নোবেল লরিয়েট না হয়ে আমি হতাম। তো উনি এটা ভালো বোঝেন, নো ডাউট। এ ব্যাপারে আমি তাকে প্রশংসা করি। রাজনীতির লোক সে না, রাজনীতির লোক সে না। যেমন জিল্লু সাহেব এটা শুরু করছে টকশো। জিল্লু সাহেবকে এই জন্যই প্রশংসা করি, কেউ না কেউ কিছু না কিছু শুরু করতে হয়। এই টকশো এখন এমন কোনো টেলিভিশন নাই যে জায়গায় হয় নাই, কিন্তু প্রতিকৃত বলে একটা কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তার ক্ষেত্রে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে তিনি কোনটা করতে হবে, কোনটা করা উচিত, এই জিনিসটা। যেমন সমালোচনা, আমি তার সমালোচনা যখন করি আমি নিজেই কষ্ট পাই যখন আমি দেখি যে তার প্রতিষ্ঠান 6 বছর কোনো কর দিবে না। এটা বাংলাদেশের ক্ষেত্রে এটা দৃষ্টান্ত যে একটা মাত্র প্রতিষ্ঠান তার যে যতগুলো ব্যবসা আছে 6 বছর দিবে না। তিনি কোনো গণতান্ত্রিক আন্দোলনে রাস্তায় ছিলেন না, কিন্তু মামলার অধিকারী ছিলেন। সেটা ব্যক্তি টু ব্যক্তি। আমরা ওই সময় তাকে জেলে গিয়েছিলেন নাকি আমি জানি না, উনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন। হ্যাঁ, 6 মাসের সাজা হয়েছিল। হ্যাঁ, জেলে যেতে হয় না, আমার কাছে হয় নাই, 6 মাসের সাজা হয়েছিল আপিল করার শর্তে। না, আমি আপনাকে বলি, একটা জিনিসের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাদৃশ্যতা পাওয়া যাবে, সেটি হচ্ছে শেখ হাসিনা ক্ষমতা আসার পরেই তার সবগুলো মামলা কোর্ট কর্তৃক আবার নানা কায়দায় তিনি এটা বাতিল করেছিলেন। একই মামলা বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিল, কিন্তু একটা মামলাও যায়নি। এমনকি সেই সময় আইনমন্ত্রী স্পষ্ট করে বলছে যে বিএনপির মামলা বাতিল করার জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। কিন্তু ডক্টর ইউনূসও ক্ষমতায় আসার পর তার মামলাগুলো গেছে। আমি মনে করি সেই মামলাগুলো অন্যায়ভাবেই দেওয়া হয়েছিল, কিন্তু পদ্ধতিটা তো ক্ষমতায় আসার পরে হয়েছে। তাহলে আমাদের যে 60 লক্ষ মামলা আছে, 2.5 লক্ষ 60 লক্ষ আসামি আছে, 2.5 লক্ষ মামলা আছে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজটা কি? এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা তো গণতন্ত্র।